জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ এনে দেওয়া বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত, দিয়েছেন কড়া জবাব। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এ ব্যাপারে 13 ফেব্রুয়ারি দেয়া এক বিবৃতিতে তার এই মন্তব্যকে আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। নতুন করে রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য। 13 ফেব্রুয়ারি এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রিজভীর মন্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মারক সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় এই দলটি মুনাফিকি করেছে। মুনাফিকি ছাড়া তারা কিছুই করেনি। তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক সৌজন্যতার পরিপন্থী। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জামায়াত নেতা আকন্দ আরও বলেন, রিজভী আমাদের জামায়াতের বিরুদ্ধে এ ধরনের উস্কানিমূলক মন্তব্য করে আসলে কি অর্জন করতে চান তা স্পষ্ট নয়। যখন দেশের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন, তখন তার এই বক্তব্য সম্পূর্ণ বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়েছে। জনগণ এমন বিভ্রান্তিমূলক মন্তব্য প্রত্যাখ্যান করেছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী সবসময় ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করেছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাচ্ছে। কোনো অপপ্রচার বা ভিত্তিহীন অভিযোগ আমাদের আদর্শিত লড়াইকে থামাতে পারবে না। এদিকে রুহুল কবির রিজভীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজশাহীর বাগমারার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভায় তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাই। তাহলে 2001 থেকে 6 এ সময় জামাত শিবিরের হাতে নিহত ছাত্রদের রক্তের বিচার কোথায় গেল? শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সেই ভারত জামায়াতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেল। এটা খুবই দুঃখজনক। রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্যকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। বিএনপি জামায়াত জোটের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। রিজভীর এই মন্তব্য কি কৌশলগত রাজনৈতিক অবস্থান নাকি ভেতরের টানাপোড়েনের প্রকাশ, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।